ওই বিপ্লব কুমার দেব বলেছে কি ত্রিপুরা রাজ্যকে লাটে তুলে তারও বিদায় হয়ে গেল। এখন এসছেন ডাক্তার মানিক সাহা, তো মানিক সাহার প্রচার করবে ত্রিপুরার ভেতরে, ত্রিপুরা রাজ্যের বাইরে। কোটি টাকার উপরে, কোটি কোটি টাকা অগ্রিম তাদের দিতে হয়। খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান। বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস। অদ্ভুত সব স্লোগান। আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম। 70 সনে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা। এই তো ছিল। সমস্ত জায়গায় অস্থিরতা, খুন, সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। কি বলে বেড়াচ্ছে ওই বিপ্লব কুমার দেব বলেছে কি ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের ভীষণ ডকুমেন্ট 83% মানে করে ফেলেছে 1.5 বছরের মাথাতে। আর বাকি 3.5 বছরের মধ্যে তো কি করবে, এই ত্রিপুরা রাজ্য কোথায় উঠে যাবে তিনি কল্পনাই করতে পারছেন না। ত্রিপুরা রাজ্যকে লাটে তুলে তারও বিদায় হয়ে গেল। এখন এসছেন ডাক্তার মানিক সাহা। কে বলতো লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত কি অবস্থা, কত লোক, কত স্টুডেন্টের জীবন বাতিল হয়ে গেছে। আর কি বলতো উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণফৌজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকবে না। অদ্ভুত অদ্ভুত স্লোগান দিত। আমাদের চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমাদের দেশে থাকবে, আমাদের খাবে, সব করবে। এইভাবে মগজ ধুলাই করে কত ছেলের জীবন নষ্ট করেছে। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান। বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস। অদ্ভুত সব স্লোগান। আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম। 70 সনে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা। এই তো ছিল। সমস্ত জায়গায় অস্থিরতা, খুন, সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা চিন্তা হয়েছিল। আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো। যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো, তারপর কিন্তু আর রা শব্দ নেই। এই হচ্ছে নেতৃত্ব, এই হচ্ছে মানে লিডার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সেভাবে কাজ করছি। প্রতিদিন বিজ্ঞাপন। এএনআই নামে একটা টিভি চ্যানেল তার সাথে চুক্তি করেছে বছরে শুধু মানিক সাহার প্রচার করবে ত্রিপুরার ভেতরে, ত্রিপুরা রাজ্যের বাইরে। কোটি টাকার উপরে। তারপর ফ্ল্যাক্স, শহরগুলোতে বড় বড় হোর্ডিং, ডিসপ্লে বোর্ড লাগিয়ে বিকশিত ভারত, সুশাসনের ত্রিপুরা, 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন। আর সেই সুশাসনে আজকে রেগাই মজুরি পায় না। 51,000 শূন্য পদ আজকে পড়ে আছে। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বহু লড়াই করে যে সমস্ত হাইওয়েগুলি তৈরি হচ্ছে এখনো সবটা শেষ হয়নি, কিন্তু আজকে আসতে দেখেছি আমি। আপনার আউটলে গেলে দেখবেন হাইওয়ের মধ্যে প্রায় পুকুর মতো হয়ে গেছে। কেন এগুলো? এখানেও বলছেন হিন্দুকারা, যারা বাইরের থেকে এই কন্ট্রাক্টরে এসছে, এই রাজ্যের বর্তমান মাতব্বরদেরকে পার্সেন্টেজ দিতে হয়। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে কে কন্ট্রাক্টরকে আমরা চিন্তাই না। আমাদের সাথে তাদের কোনোদিনও কোনো সাক্ষাৎ করার প্রয়োজনই হতো না। আমাদের কাছে তারা আসতো যখন রেলের লাইন হয়, উগ্রপন্থীরা কাজ করতে দেবে না, কিভাবে নিরাপত্তা বাহিনী করা যায়। আমাদের কাছে সাহায্য চাইতো, কিভাবে কোথাও যদি তাদের ডিজেল পেতে অসুবিধা হয়, অন্য কিছু করতে হয়, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। আর এখন
কোটি কোটি টাকা অগ্রিম তাদের দিতে হয়, একজনকে না, একজন দুজনকে না। কাজে হাইওয়ে হোক বা স্টেটওয়ে বা গ্রামীণ রাস্তা কি স্কুল কি ব্রিজ, সর্বত্র পার্সেন্টেজ।